ASM, Miss Pankona Madam, please welcome. অ্যাকচুয়ালি আপনারা মিউজিকের তালে নাচছেন না, আপনারা পাওয়ার অফ ফোরের তালে নাচছেন, তাই না? চারিদিকে কত খুশি। আমি কোনো রাজনৈতিক দলের স্লোগান চুরি করছি না, কিন্তু স্লোগানটা আমার মাথায় রয়েছে। পাহাড় হাসছে, জঙ্গল হাসছে, সমুদ্র হাসছে, আর কি কি সব হাসছে। আর যদি স্লোগানটা সব থেকে বেশি ফিট বা ফিটেস্ট কোথাও হয়, সেটা হচ্ছে আজকে মোদি কেয়ার ইনফিনিটি প্ল্যানে। আজকে উত্তরবঙ্গ হাসছে, দক্ষিণবঙ্গ হাসছে, আমাদের পশ্চিম হাসছে, পূর্ব হাসছে, সবাই আনন্দে আজকে আত্মহারা। এত সুন্দর একটা বিজনেস প্ল্যান আমরা পেয়েছি। ইয়েস অর নো? তো গুড মোদি কেয়ার মর্নিং এভরিওয়ান। আমার নাম রাজা সাহা। যাদের সঙ্গে আমার পরিচয় হয়নি তাদেরকে বলি, আমি 9 বছর পার করে 10 বছরে পা দিলাম মোদি কেয়ার বিজনেসে। আর আপনাদের সামনে আমি এসে দাঁড়াতে পারছি, তার যোগ্যতা অর্জন করেছি। তার প্রথম একটা কারণ হচ্ছে আমি 10 বছর একই প্ল্যাটফর্মে রয়েছি, 10 বছরে 10টা প্ল্যাটফর্ম চেঞ্জ করিনি। তার জন্য আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম, গো ডাইরেক্টর ওয়ার্কশপ। আমি সবাইকে বলবো আজকে যিনি এমসি তার জন্য একটা জোরে হাততালি হোক। এত সুন্দর দিন। আর আমি আমার লাইফে অভিজিতের মতো খুব কম প্রেজেন্টার দেখেছি। এত ভালো প্রেজেন্টার, আমি ওকে সোশ্যাল মিডিয়াতে বেশি ফলো করি। আমি সবাইকে বলবো আজকে অভিজিৎ যা যা বলেছে, যেভাবে পরিবর্তন করেছে, প্রত্যেকে এখান থেকে শেখা দরকার। এখন আমাদের মতো যারা বুড়ো হয়ে গেছে তারা যদি ইগোতে নেয়, একটা বাচ্চা ছেলের কাছ থেকে শিখবো, তাহলে আপনার মোদি কেয়ার হতে আরো 10টা বছর সময় লেগে যেতে পারে। আর যদি মনে করেন যে আজকের ডাইরেক্ট সেলিং এর আজকের যুবকরা কিভাবে এই বিজনেসে আসবে তার পদ্ধতি শিখতে হবে, তাহলে কিন্তু অভিজিতের পরিবর্তনটা আজকে ভীষণ ভালো আমাদের কাছে কাজে দেবে। ইয়েস অর নো? শিখবেন তো সবাই? দেখুন, আমার বিশেষ কিছুই বলার নেই, আমার শুধু এস্টাবলিশ করা রয়েছে, সেটা হচ্ছে একটা রাইট ডাইরেকশন। সুব্রত কর স্যার একটা দারুণ কথা বলেন, সেটা হচ্ছে আপনার ডাইরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন স্পিড। মোটিভেশন ভীষণ দরকার। বিপাশদা খুব সুন্দর বলেন যে আমি পারবো এই কাজটা করতে, এটা বিশ্বাস করাটা আগে দরকার। কিন্তু মোটিভেশনের সঙ্গে যদি প্রপার ডাইরেকশন না হয়, তাহলে কিন্তু আপনার মোটিভেশনটা খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। আর আজকের এই প্ল্যানে পাওয়ার অফ 4, আপনার রাইট ডাইরেকশন। আপনারা কজন পাওয়ার অফ 4 থেকে এখনো পর্যন্ত বেনিফিট নিয়েছেন বা নিতে পেরেছেন বা টিমকে নেওয়াতে পেরেছেন, এটা আমি জানি না, আর এটা জানার বিষয়ও নয়। কিন্তু আজকের পরে এবং এই মাসের মধ্যে আপনি এখানে উপস্থিত কেউ যেন পাওয়ার অফ 4 থেকে বাদ না যায়, সেই দায়িত্বটা আপনাকে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে পাওয়ার অফ 4 কাদের জন্য? ডিরেক্টর এন্ড অ্যাবভদের জন্য তো নয়। পাওয়ার অফ 4 বিলো ডিরেক্টর, রাইট? কিন্তু আমি বলবো এখানে উপস্থিত প্রত্যেকে পাওয়ার অফ 4 মেনটেন করেই ডিরেক্টরটা হওয়া উচিত, তাহলে আগামী দিনে আপনার মসৃণ হবে। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে বলি। পড়াশোনা কতজন করেছেন? আচ্ছা, অনেকে পড়াশোনা কেউ কেউ করেনি দেখছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ক্লাস 5-6 পর্যন্ত পড়েছেন কতজন আছেন? আচ্ছা, সবাই আছেন। আমরা একটা জিনিস পড়তাম, আমি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকেই পাস করা, বেঙ্গলি মিডিয়াম। আমাদের ইংরেজি এবং বাংলা দুটো সাবজেক্ট ছিল। সেখানে দুটো জিনিস আমাদের আগে পড়তে বলতো, বিশেষ করে আমরা মিশনারি স্কুলে পড়তাম। ওখানে বলতো ব্যাকরণটা খুব ইম্পর্টেন্ট। ইংরেজির সঙ্গে ইংরেজি ব্যাকরণ বই পড়তাম, তো পড়েছি। কারা কারা পড়েছেন ইংরেজি ব্যাকরণ? ভীষণ আছে, ভার, ব্যাডভার, কত কিছু। হ্যাঁ, টেন্স আমরা পড়েছি। বাংলা তো ব্যাকরণ পড়েছি। ব্যাকরণ পড়তে ভালো লাগতো? বরঞ্চ বাংলা বইয়ে কবিতাগুলো, গদ্যগুলো, এগুলো আমাদের পড়তে ভালো লাগতো। আর মাস্টারমশাইরা কি বলতেন, যে ব্যাকরণটা যদি ভালো করে পড়ো, তাহলে সাবজেক্টের উপরে দখল তোমার সব থেকে বেশি হবে।
আজকে সমীর মোদি ইনফিনিটি প্ল্যানের যদি কোনো একমাত্র ব্যাকরণ থাকে সেটা হচ্ছে পাওয়ার অফ 4। যদি এটাকে আপনি ভালো করে পড়েন তাহলে এই প্ল্যানের ওপরে আপনার দখল মারাত্মক হবে। আমি আপনাদের কাছে ডাইরেকশন এটা দিতে এসেছি যে আপনি কোনো রকমের এক মাসে ডিরেক্টর হয়ে গেলেন, 5,000, 5,500, 6,000 রোজগার করলেন, এটা আপনার পার্মানেন্ট নাও হতে পারে। আপনার ইমিডিয়েটলি মোটিভেশন হতে পারে যদি আপনার ডাউন লাইন কোনো একটা সিঙ্গেল লাইন থেকে আপনার খুব বড় ব্যবসা আসছে আর আপনি অন্য টিম সেভাবে ডেভেলপ করতে না পারেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার এই প্ল্যানে নন কোয়ালিফাই থেকে যাওয়ার চান্সেস হয়ে যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার পাওয়ার অফ 4 যদি একদম শুরু থেকে আপনি যদি মেনটেন করেন, তাহলে এইটুকু গ্যারান্টি দেওয়া যেতে পারে এই প্ল্যানে আগামী দিনে আপনার কোনো জায়গায় আপনার আটকাবে না, অর্থাৎ পাওয়ার অফ 4। এবং পাওয়ার অফ 4টা আমাদের প্রত্যেকের করা উচিত কেন? একটা হিসেব করেছেন আপনারা কত পিভির বিজনেস চাইছে কোম্পানি? 250 পিভি। 250 পিভির বিজনেস মানে প্রায় 11-12 হাজার টাকার প্রোডাক্ট, তাই তো? আমি পশ্চিমবঙ্গে শুধু নয়, ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর ডাইরেক্ট সেলিং ঘুরে আপনি একটা প্ল্যাটফর্ম বার করুন যেখানে 12,000 টাকার বিজনেসে একটা ইনকাম 1,000 টাকার ওপরে কোথাও দিচ্ছে। এইটা হচ্ছে পাওয়ার অফ 4। এই বেনিফিট শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর ডাইরেক্ট সেলিং ইতিহাসে বিরল থেকে বিরলতম। তাহলে অনেকে বলেন যে মোদি কেয়ারে নাকি রোজগার নতুনদের জন্য কমে গেছে। অনেকে, আমি দেখছি অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে যে মোদি কেয়ার বিজনেসে নাকি যারা আগে কাজ করছিল প্রথমের দিকে তাদের রোজগার কমে গেছে, ওপরে লিডারদেরই নাকি রোজগার বেড়ে গেছে। তো এখন একটা প্রশ্ন হচ্ছে, ওপরে যেতে কে কাকে আটকেছে? কেউ আটকায়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে, রোজগার কমে গেছে কে বললো? আজকে রোজগার বেড়ে গেছে। মোদি কেয়ার ইনফিনিটি প্ল্যান বা সমীর মোদি ইনফিনিটি প্ল্যানে সব আছে, একটা জিনিস শুধু মিসিং, সেটা নেই এবং তাতে আমরা খুব খুশি। সেটা হচ্ছে অযোগ্য মানুষদের জন্য আর রোজগার নেই, যারা পরিশ্রমী তাদের জন্য প্রচুর রোজগার এই প্ল্যানে রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো, ডাইরেকশন ইজ দিস, যে আপনাকে ডাইরেক্টর কোয়ালিফাই করলেও আপনার পাওয়ার অফ 4 করা উচিত। আমরা রিয়েলি ব্লেসড, আমরা টিম সঞ্জয় বাগাড়িয়া স্যারের থেকে বিলং করছি। এখানে আমাদের একজন লিডার আছেন, প্লাস 5 বছর ধরে আমাদের অফিস মিটিংয়ে খালি একটা কথা বলে যেতেন যে পাওয়ার অফ 4 না, পাওয়ার অফ 4 বলতেন না, যে চারটে স্ট্রাকচারের উপরে কাজ করতো। উনি আর কেউ না, অল ওভার ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট লিডার মিস্টার বিভাস মুখার্জির কথা বলছি। আমি তখন বুঝতে পারতাম না যে 14টা লেগের প্ল্যানে উনি কেন ওনার প্রেজেন্টেশনে খালি 4টে লেগ নিয়ে কথা বলতো। আমি জানি না উনি জানতেন কিনা 5 বছর আগে এরকম একটা ইনফিনিটি প্ল্যান আসবে, কিন্তু অন্ততপক্ষে ওনার এই ম্যাচিওর বা ডাইরেক্ট সেলিং এর এই ভাবনা থেকে উনি বুঝতে পেরেছিলেন এটাই একমাত্র সায়েন্স নেটওয়ার্ক মার্কেটিং এ, যে 4টে লেগের উপর দাঁড়িয়ে যে কেউ সাকসেস হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্ষেত্রে এটাকে অবজার্ভ করতে আমাদের অনেক সুবিধা হয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন কথা হচ্ছে 4টে মানুষ পাবো কোথায়? এটা একটা প্রশ্ন। 4টে মানুষ পাবো কোথায়? দেখুন, 4টে মানুষ যদি আপনি না পান তাহলে আপনি নেটওয়ার্ক করে আপনার লাভ কি আছে? নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসবো, 4টে রিক্রুটমেন্ট করাতে পারবো না, তাহলে আমি নেটওয়ার্ক তো এটা করা হচ্ছে না। এবং রিক্রুটমেন্ট করানোর জন্য আপনার আপলাইন, আপনার সিস্টেম, আমাদের এন্টায়ার ম্যানেজমেন্ট, এত সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদের এএসএন কাঙ্কানা সরকার ম্যাডাম এবং ম্যানেজমেন্ট অর্গানাইজ করছে। আপনি যেন 4টে মানুষকে রিক্রুট করাতে পারেন এবং তারা যেন মিনিমাম 50 পিভির বিলিং করে, তার জন্য রেগুলার কোর্সে আমাদের এত ভালো ভালো প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, এটা আমরা জানি। তারপরেও যদি আপনি বলছেন যে 4টে মানুষকে রিক্রুটমেন্ট না করালে তো হচ্ছে না, তখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমি একটু অ্যাডভান্স বলতে ভালোবাসি। দেখুন, সফল না হলে কেউ হাত ধরতে চায় না অনেক ক্ষেত্রে। আবার অনেকের সৌভাগ্যবান যে তার দুর্বলতার দিনেও কিছু মানুষের হাত ধরেন তারা। যখন খারাপ সময় যদি কেউ আপনার ডাউনলাইন হিসেবে আপনার হাত ধরে, তাকে সারা জীবন মনে রাখা উচিত। তো সেরকম মানুষ, সেরকম কপাল তো আমাদের সবার থাকে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কোনো ক্ষেত্রে নিজের সফলতার দায়িত্ব নিজের কাঁধে তুলতে হয়। ডিরেক্ট সেলিং এ দুটো জিনিস ওতপ্রোতভাবে প্যারালাল চলে। একটা হচ্ছে রিক্রুটমেন্ট, আরেকটি হচ্ছে রিটেলিং। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন যে ভারতবর্ষে বেশ কিছু ফরেন কোম্পানি আছে, বা আপনাদের মধ্যেও হয়তো উচ্চ রেসপেক্টেড লিডার্স আমাদের এখানে এসেছেন, যারা বিগত দিনে রিটেলিং এর উপরে ভালো বিজনেস করেছেন। মোদি কেয়ার, ডিরেক্ট সেল
আমরা পার্সোনাল কনজামশনের উপরে আমরা বিশ্বাস করি এবং সেভাবে ব্যবসা করি, কিন্তু তার মানে এটা নয় যে আমাদের মধ্যে রিটেল করার ক্যাপাসিটি নেই। ইয়েস আর নো? রিটেলিং করার ক্যাপাসিটি কতজনের আছে? ক্যান ইউ রেজ ইউর হ্যান্ডস? ভেরি গুড, একটু হাততালি হয়ে যায় ওনাদের জন্য যে আমরা রিটেলিংও করতে পারি। এবার আমি এখান থেকে আপনাদের কাছে কোনো রিটেলিং এর প্ল্যান দিচ্ছি না, বাট আপনাকে সফল তাড়াতাড়ি হয়ে অনেক সফল মানুষকে আনার জন্য আমি আপনাকে একটা রাস্তা বলে দিতে পারি, যেটা আপনার জায়গায় দাঁড়িয়ে আমি হলে আমি কি করতাম। মাই ডিয়ার ফ্রেন্ডস, এর আগের স্লাইডটা আচ্ছা ঠিক আছে, এই স্লাইডটা থাক। দেখুন, যদি রিটেলিং করতে পারেন তাহলে আপনার জন্য একটা ভালো বেনিফিট আমি বলতে পারি পাওয়ার অফ 4 থেকে। অনেকে এই প্ল্যান যখন এসেছিল সুশোভাদি, অনেকে বলছে এই যে আমরা যারা বিক্রি করি তাদের জন্য তো কিছু নেই, আমরা তো রিটেলিং করতে হবে, আমাদের ক্যাশব্যাক নেই। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এটা সবার জন্য নয়। আমি জানি আপনারা পাওয়ার অফ 4 অতি অনায়াসে করবেন। দেখুন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আজকের ডেটে দাঁড়িয়ে একজন ভিক্ষুক অর্থাৎ যে ভিক্ষে করে সেও কিন্তু আমার আপনার থেকে অনেক ডিপ্লোম্যাট সেলস পার্সন। জানেন কি কেন বলতে পারবেন? সেও খালি হাতে ভিক্ষে নেয় না আপনার কাছ থেকে। সে যখন বাড়ি থেকেও বেরোয় নিজের আগের কিছু কয়েন নিজের হাতে রেখে আপনার সামনে নাড়ায়। এটা মানেটা কি? যে তুমি প্রথম নও, তোমার আগে অনেকে আমাকে ভিক্ষে দিয়েছে, আমি সাকসেস দেখো ভিক্ষে পাওয়াতে। তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে আপনাকে যদি কাউকে রিক্রুটমেন্ট করাতে হয়, আইদার সেই মানুষটি ম্যাচিওর হবে যে না সে এই প্রজেক্টটাকে দেখে আপনাকে ফলো করবে, অথবা আপনার সফলতা দেখে ফলো করবে। যারা প্ল্যান দেখে আপনাকে ফলো করবে, হাত মেলাবে, তারা হচ্ছে ডিপ্লোম্যাট লিডার, ইন্টেলিজেন্ট লিডার। যারা শুধুমাত্র আপনার সফলতার জন্য অপেক্ষা করেছে তারা একটু মোটা দাগের লিডার। কিন্তু কি করবো, 95% তো মোটা দাগের মানুষ আছেন, এটা অবিশ্বাস করার কোনো জায়গা নেই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা আমাদের নিজেকে কাজে নিতে হবে। নিতে পারবেন তো? আসুন, আমি নেবেন কি নেবেন না আপনারা দেখুন, আপলাইনের সাথে মিলিয়ে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা বলেছি পাওয়ার অফ 4 বেনিফিটস যদি রিটেলিং এর মাধ্যমে করি। এটা সারা জীবনের প্ল্যান নয়, কিন্তু এটা আপনাকে ইনিশিয়াল স্টেজে আপনাকে লাভ দেবে। যেহেতু মাত্র 250 পিভি, অ্যাপ্রক্স 12,000 টাকার প্রোডাক্ট, মাত্র 12,000 টাকার প্রোডাক্ট। মোদি কেয়ারে যে প্রোডাক্টস আছে এখনো তো আমি এখানে মাথায় ঢোকাইনি। আপনারা আজকের পর থেকে এই প্রোডাক্টগুলো মাথায় ঢোকাবেন, আপনাদের অনেক বেশি রিটেল হওয়ার চান্স আছে। দেখুন, আপনি যদি এখানে বলা রয়েছে যে আগের স্লাইডটা অভিজিৎ একটু যদি দাও, অভিজিৎ আগের স্লাইডটা প্লিজ। এখানে বলা রয়েছে দেখুন, আপনি 100% পাওয়ার অফ 4 এর বেনিফিট আপনি নিতে পারেন যদি আপনি রিটেল আপনি পছন্দ করেন। নেক্সট, কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু এটা পাওয়ার অফ 4 একটা স্ট্রাকচার ডিমান্ড করছে এখানে। নেক্সট স্লাইড। সেখানে বলছে আপনি আপনার কাছের 4 জনকে রিক্রুটমেন্ট করিয়ে দিন। না বললেও তো সবাই এমন এমন মানুষকে জয়েন করাচ্ছেন মোদি কেয়ারে কোডোমেডিক্সের বাইরে। তো সেরকম জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলি, পরিবারের মধ্যে অনেকেই আছে আমাদের সেখানবর্তী পরিবার, সেখানে আমাদের বেশ কিছু মানুষ আছেন, সেটা হচ্ছে কাকা, জ্যাঠা, মামা, মাসি, ভাই, বোন, ভগ্নিপতি। মনে করুন আপনি রিটেলার, 4টে রিক্রুটমেন্ট আপনি করিয়ে দিলেন, আর আপনি একজন 5 জন। তাহলে 5 জনকে 50 পিভি করে করাতে হবে। এটাই তো গল্প, 250 পিভির গল্প। 1000 টাকা নয়, আপনার বেনিফিট কত হতে পারে দেখুন। রিটেল প্রফিট এখানে দেওয়া আছে 2400 টাকা, আমি কমিয়ে করেছি। আপনি ফ্রি প্রোডাক্টস যেটা মোদি কেয়ার থেকে পাচ্ছেন রিপারচেস বেনিফিট, সেটা যখন রিটেলিং আপনি করছেন তার বেনিফিট হচ্ছে 1600 টাকা। লয়্যালটি বেনিফিট আপনি সব মিলিয়ে যেটা করছেন পাচ্ছেন তার মান্থলি অ্যাভারেজ আসছে 3000 টাকা। আর বোনাস চেক আপনার অ্যাকাউন্টে আসছে 1000 টাকা। সব মিলিয়ে পাওয়ার অফ 4 থেকে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি 8000 টাকা রোজগার করতে পারবেন রিটেলিং থেকে। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আমি নাম করে বলতে পারি, কোনো ফ্লেম বা কোনো ওয়ান ভারতবর্ষে যারা রিটেলিং এর রাজা রানী তারা কেউ এই বেনিফিট আজকে ডেটে ভাবতে পারবে না যা মোদি কেয়ার আজকে একটা কনসালটেন্টকে রিটেলিং করার জন্য এত বেনিফিট দিয়ে দিয়েছে। এবং যখন আপনার এই এত টাকা রোজগার আসবে আপনি কি করবেন? আপনি এতদিন কি করছিলেন যে আপনি কাউকে জয়েন করাতে যাচ্ছিলেন, আপনার ঝুলিতে রোজগার ছিল না। আজকে আপনি কারোর কাছে গেলেন, আপনি 8000 টাকা ইনকাম করে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি হবে? রোজগার না থাকলে বডি ল্যাঙ্গুয়েজ কি হয়, আর রোজগার করলে বডি ল্যাঙ্গুয়েজ কি হয়, সেটা আপনি ভালো করে জানেন আমার থেকে। তাহলে যখন আপনি কাউকে পথ দেখাতে যাবেন, সেই মানুষটি যারা সফল হতে চায়, একজন সফল মানুষেরই হাত ধরতে চায়। মাই ডিয়ার ফ্রেন্ডস, কোথাও চাকরি করতে হচ্ছে না,
কোথাও গিয়ে সকাল 5টা থেকে বিকেল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনাকে সময় দিতে হচ্ছে না, কাউকে কৈফিয়ত দিতে হচ্ছে না, শুধু মোদি কেয়ারের এভরিডে নতুন নতুন প্রোডাক্টগুলো সম্বন্ধে জানছেন, শিখছেন, আর পরিচিতদের মধ্যে এই প্রোডাক্টগুলো ডিটেলিং করছেন, আপনি 8,000 টাকা রোজগার করতে পারেন। দিস ইজ দ্য প্ল্যান ফর পাওয়ার অফ 4 ফর দোজ যারা রিটেল করতে পারে। স্যার তাহলে কি পাওয়ার অফ 4 যে করবো শুধু সারা জীবন রিটেল করে যাব? একদম নয়। আমি কি বললাম? আপনার যেদিনকে আপনাকে দেখে, আপনার ইনকাম দেখে 4টে মানুষ তারা পাওয়ার অফ 4 শুরু করে দেবে, আপনার ডিরেক্টরশিপ শুধু নয়, এরপরে ধীরে 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 প্লাটিনাম, তারপরে রেড, তারপরে ব্লু, মানে 5 লাখ টাকা মিনিমাম রোজগার আপনি করতে পারেন। আমি আবারও বলছি, ডাইরেকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যান স্পিড। মোটিভেশন ইম্পর্টেন্ট, তার সঙ্গে ডাইরেকশন হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। পাওয়ার অফ 4 এর থেকে বড় ম্যাজিক শুধু মোদি কেয়ার প্ল্যাটফর্মে নয়, আজকে সমীর মোদি ইনফিনিটি প্ল্যান আজকে সব থেকে, এই প্ল্যানের মধ্যে সব থেকে পাওয়ারফুল, ডাইরেক্ট সেলিং এর জন্য পাওয়ারফুল। এবং আমি এটাও দাবি করে বলতে পারি, যারা পাওয়ার অফ 4 এখানে প্র্যাকটিস করে যাবে, তারা নেটওয়ার্ক মার্কেটিং এর যে ধর্মগ্রন্থ গীতা, কোরআন বা যাই হোক না কেন, তার পুরোটাই তারা পড়ে নেবে, যারা পাওয়ার অফ 4 আজ থেকে শুরু করবে। লাস্ট মেসেজ আপনাদের এটুকু বলতে পারি, দেখুন এখানে এই প্ল্যানে দুটো সম্প্রদায়ের মানুষ রোজগার করবে। আইদার আপনি ডিরেক্টর হন, 5,000 টাকা রোজগার করবেন, অথবা আপনি পাওয়ার অফ 4 করে 1,000 টাকা বা তার থেকে বেশি রোজগার করবেন। মাঝখানে কিন্তু কিছু নেই। বোঝাতে পারলাম? তাহলে যদি আপনি এই মাসে একটা জয়েনিং করিয়েছি বা দুটো হয়েছে মাসের 20 তারিখের মধ্যে, আর 30 তারিখ অবধি আপনি চেষ্টাই করছেন না পরের মাসে গিয়ে আমি আবার দুটো জয়েনিং করব, তখন ভাববো, আমি আপনাকে বলছি আপনি কিন্তু মিস ইউজ করছেন সময়, এনার্জি এবং মোদি কেয়ার ইনফিনিটি প্ল্যানকে। আজকে হচ্ছে 25 তারিখ, আপনার কাছে 6 দিন আছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি এখনো অনেকে মোদি কেয়ার ওয়েস্ট বেঙ্গলে জয়েন করেনি, করবে এই মাসে। যারা জয়েন করে 2 দিনের মধ্যে পাওয়ার অফ 4 করবে, তারা এত ভালো একটা গো ডিরেক্টর ওয়ার্কশপ পায়নি, তারা অভিজিতের মতো প্ল্যান পায়নি এবং এত ভালো প্রোডাক্ট ট্রেনিং পায়নি, তারাও করবে গ্রামগঞ্জ থেকে। তাহলে আজকে উত্তম মঞ্চে যে 700 মানুষ আমরা রয়েছি, আমাদের এখান থেকে কমিটমেন্ট করা উচিত এই মাস শেষ করব, আমি ডিরেক্টর না হলেও পাওয়ার অফ 4 কমপ্লিট করে আমি শেষ করব, আর ডিরেক্টর কোয়ালিফাই করলেও যেন আমার পাওয়ার অফ 4 স্ট্রাকচার হয়, এইভাবেই আমি শেষ করব। তো এটুকুই আমার আপনাদের কাছে বলা, পাওয়ার অফ 4 এর থেকে বেটার আর কিছু হতে পারে না। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে তৎপর করে এগিয়ে যান এবং এই মঞ্চে তাড়াতাড়ি চলে আসুন। উইশ ইউ অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ইউ।